তখন একটা ফিস ফিস করে আওয়াজ হচ্ছিল, কেউ দুজন কথা বলছিল, আমি যদিও দেখেছি, কেউ সেটা বুঝতে পারিনি। একদম দরজা ভাঙা রেখে আমি ধরে প্রেস করছি, চিৎকার করছি, সব দেখলাম চুপ হয়ে গেল। আমি যখন গেলামও একটা দুষ করে আওয়াজ হচ্ছিল সেকেন্ড ফ্লোরে। জন্য বেরো তো আমাদের পুরো বিল্ডিংয়ে জেন্টস খুব কমই ছিল, আর বাদ বাকি সব বয়স্ক। এবার আমাদের যে ময়লা ফেলতে আসে সে এসে বললো কিছু একটা হয়েছে। তো আমার হাজব্যান্ড বেরোচ্ছিল অফিসে, তো তখন আমার হাজব্যান্ড তাড়াতাড়ি করে 4 তলায় এলো, তখন দরজা ঠেলছে, তো কেউ খোলেনি। তার আগে এনারা দরজা ঠেলেছেন, খোলেনি। 9:15, 9টা এরকম। তখন অত ঘড়ি দেখার তো সময় থাকে না স্যার। হ্যাঁ, তারপরেতে আমি যখন এলাম তখন একটা ধপধপ করে আওয়াজ হচ্ছিল, প্লাস ফিস করে আওয়াজ হচ্ছিল। তো জোরে ধাক্কা মারছি, একদম খুলে ফেলার এতেই এত জোরে ধাক্কা মেরেছি। তখন দেখলাম সব চুপ হয়ে গেল, সব কিছু চুপ। তার আগে পর্যন্ত একটা আওয়াজ হচ্ছিল। ওই যখন আমি এলাম তখনও কেউ ওপর থেকে নামিনি, এনারা ভয় পাচ্ছিলেন পাশের ফ্ল্যাটে। তারপরেতে পুলিশকে কল করলাম, পুলিশকে কল করার পর তখনও ধাক্কা দিচ্ছি। ওনার দাদাকে কল করা হয়েছিল, ওনার দাদা এসে সাহস করে দরজাটা ভাঙা হলো। ভাঙা হয়ে দেখা গেল উনি এভাবে পড়ে আছেন, আর ওরা দুজনে ভেতরে। ওই দুটো ছেলেই ছিল, একজন বাথরুমে ছিল, একজন বারান্দায় ছিল। চিনি না, একটা ছেলে এখানে থাকে, আমাদের সেক্রেটারি ইনি, এনার সেক্রেটারির ছেলে। এনার মা বাবা নেই, ও কাল রাত থেকে একাই ছিল, ও ভেতরে ছিল। দুটো ছেলে আরো ছিল, যিনি মারা গেছে তার সঙ্গে আরো দুজন ছিল। না, ওই রকম করেই বলেছিল। পুলিশ এসে বার করে নিয়ে ওনারা গেলেন, পুলিশ নিয়ে গেলেন। কিছু কোনো রকম আমাদের আইডিয়া নেই, কিচ্ছু নেই। কারণ দেখুন, আমরা সবাই একভাবে একটা বিল্ডিংয়ে থাকি, তো একটা ফ্যামিলির মতন। এইভাবে হবে ভাবা যায়নি। ওনার ওয়াইফ কিছু 5 বছর আগে সুইসাইড করেছিলেন, তো আমরা সবাই এরমভাবে একসাথে ছিলাম। আজ সকালবেলা শুনে এরম হবে আমরা ভাবতেও পারছি না যে আমাদের ফ্ল্যাটে এরকম একটা ক্রাইসিস হবে। এ মিসিং ছিল, একেও আমরা কতটা ভালোবাসি, আর উনি আমাদের ফ্ল্যাটের জন্য অনেক করতেন। উনি একদম খারাপ লোক, এরকম হয়ে গেল আমরা ভাবতে পারছি না। যার জন্য মিডিয়ার সাথে কথা বলতেও আমাদের ইচ্ছা করছে না। দেবব্রত পাল উনি জব করতেন, ওনার মেয়েকে নিয়ে ভালো ছিলেন, মাও আসতেন। এখন দাদার কাছে মা ছিল বোধহয়, কালকে রাত্রেই মেয়েটা মামার বাড়ি গেছে। মেয়ে আর মা থাকতো, আর উনি থাকতেন। হ্যাঁ, 3 জনে থাকতো। কালকে ওনারা ছিলেন না। আপনার নাম? ले आई तो हम कूड़ा यहाँ रख दिए थे। ये बोले कूड़ा वाले की भाभी ये भी दिया है, वो भी दिया है कूड़ा, सब लोग कूड़ा दिया। तो ये आए नीचे से, लिफ्ट से आए तो बोले इसके घर में आवाज़ हो रहा। तो हम सोचे भाई उनके घर में बहुत लोग आते जाते हैं, तो हम बोले किसी से बातचीत हो रहा होगा। वो बहुत चिल्ला चिल्ला के बात करते भी थे, जो आदमी मरा है बहुत चिल्ला। तो हम वहीं किसी से बात हो रहा होगा। तो हम जब ये बचाओ बचाओ का आवाज़ आया तो हम इनके घर में दौड़ के गए, बाबू बाबू वो उसका कहा। हम बोले सेक्रेटरी भाई हैं। तो जब ये नहीं बोली तो इनका भी दरवाज़ा में खटखटाए, भाभी भाभी उठिए देखिए कौन इनके घर में हल्ला। पूरा नीचे से ऊपर ले दौड़े, कोई नहीं आया भैया। फिर उसके बाद बगल में हम दौड़े, मैंने लोग क्लब का आदमी रहता, हम सोचे वो लोग आ जाएंगे। तो जब लोग आया तब उनका भाई आया है, उनका मामा आया। तो जब दरवाज़ा चाबी से खोला तो खुला नहीं, चाबी नहीं खुला। तो वो सिटकिनी लोग जो बंद किया था, अगर वो लड़का खोल दिया होता तो बच जाता आदमी। ऐसा नहीं चाहिए था। आवाज़ वगैरह आ रहा था, आवाज़ यही आ रहा था बचाओ जो रहता वही चिल्ला रहा। अब ये भैया ये नहीं आवाज़ है, कौन बोल रहा है। अब
बाहर से हम लोग घबरा के दौड़ रहे हैं तो कैसे पता चलेगा कौन बोला भैया, ये तो नहीं जानते हैं। हाँ जानते भैया, पहले गर्मी का मौसम था तो गेट उठ हम लोग खोल देते थे, अब ठंडी का मौसम तो गेट बंद कर ले। बाबू को जा रहे थे मालिश करने, बाबू है छोटा सा तो जा रहे थे मालिश करने, तब तक तो ये हो गया। अब का आपका नाम? नाम तो नहीं बताए। এই বিল্ডিংয়েরই ছিল